আসসালামু আলাইকুম। শখের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমি নিয়মিতই কুল গাছের ভিডিও দিয়ে থাকি। আমার যা যা ফলের বাগান আছে ওইসব নিয়ে আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আজকে কুলের একটা বিষয় নিয়ে কথা বলবো। কুল গাছের হার্ড বার্নিং আপনি কখন করবেন এবং সঠিক নিয়ম কোনটা? কুল গাছের হার্ড বার্নিং করার জন্য অনেকে বলে যে ফাল্গুন মাসে কাটতে হবে, অনেকে এই মাস, কিন্তু আমার যতটুকু ধারণা এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই যে আপনি এই টাইমেই কাটবেন। আপনার গাছের কুল যখন শেষ হয়ে যাবে আপনি তখনই হার্ড বার্নিং করে দেবেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের হচ্ছে 14 তারিখ। আমি আজকে আমার গাছের কুল শেষ। আমার এই যে আমার গাছগুলা, এই গাছের বয়স আমার কি বলে 1 বছর হয়েছে। আমার এটা হচ্ছে থাই আপেল কুল, নতুন একটি জাত, থাই আপেল কুল, আগাম একটি জাত। এটা আজকে আমি হার্ড বার্নিং করে দিচ্ছি। আমার কুল শেষ, আমি এখন হার্ড বার্নিং করে দিচ্ছি। কীভাবে হার্ড বার্নিং করবেন সেটা আজকে দেখাবো আপনাদের। এই যে আমার এই গাছটার এই জায়গা থেকে আমি কর্তন করে দিয়েছিলাম। এটা করতে হয়, ফুলের এটা করার একটা নিয়ম, এটা একটা জিনিস করতে, এটা একটা কাটিং করে দিতে হয় এই জায়গার থেকে। আপনি গাছটা কাটবেন কোথা থেকে? এটা হচ্ছে গ্রাফটিংয়ের চারা, এটা হচ্ছে দেশি চারা, আর এতটুকু হচ্ছে গ্রাফটিংয়ের চারা। এর থেকে 1 বিঘত রেখে আপনি গাছটা এই জায়গাতে সুন্দর করে কেটে দেবেন, করার দিয়ে আপনি সুন্দরভাবে কেটে দেবেন। এই যে এইভাবে ব্যাস, এইভাবে আপনি গাছটা কেটে দেবেন। আর গাছটা যখনই আপনি কাটবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন গাছটা 90 ডিগ্রি মানে কোণ থাকে, এরকম যেন 90 ডিগ্রি কোণ থাকে। এই যে যেন 90 ডিগ্রি কোণ থাকে। এইভাবে আপনি প্রত্যেকটা গাছ আপনি হার্ড বার্নিং করে দেবেন। আর হার্ড বার্নিং করার শেষে আপনি অবশ্যই ছত্রাকনাশক একটা স্প্রে করে দেবেন। ভালো করে ছত্রাকনাশক দিয়ে এটা গাছটাকে ভিজিয়ে দেবেন এবং চারপাশ সুন্দর করে আপনি একটা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দেবেন। বাস, এ হচ্ছে কাজ শেষ, আর কোনো কাজ নেই। এভাবে যদি আপনি হার্ড বার্নিং করেন কোনো গাছের কোনো ক্ষতি হবে না। আর যত তাড়াতাড়ি আপনি হার্ড বার্নিং করবেন, মানে বার্নিং করবেন, ততই লাভ। যেমন আপনি এখন যদি হার্ড বার্নিং করেন তাহলে আপনার গাছটা অনেক সময় পাচ্ছে, কমপক্ষে 8 থেকে 9 মাস সময় পাচ্ছে। যত আপনি তাড়াতাড়ি করবেন গাছটা তত তাড়াতাড়ি আপনার বড় হবে এবং ফলের জন্য উপযোগী হবে। আজ ছিল এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।